চিকেন কারি আমাদের সকলেরই বেশ পছন্দের, আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে এমনই একটি দারুণ স্বাদের চিকেন কারির রেসিপি। আমাদের আজকের রেসিপি বিহারি চিকেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের এই বিহারি চিকেন কারি তৈরি করতে নিয়েছি আমি এখানে 1 কিলোগ্রাম পরিমাণে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য অ্যাড করব 2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। তবে নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। নেক্সট রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার। আর সবশেষে ম্যারিনেশনটাকে একটু স্মুথ করার জন্য আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তো এবারেই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 30 মিনিটের মতন। এবার চিকেন কারিটা তৈরি করতে একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল, আর ফ্লেভারের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব বেশ কিছু স্পাইসেস। যেমন আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের তেজপাতা, একটা বড় কালো এলাচ, হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ, 3টে রেগুলার এলাচ, 2টো ছোট দারচিনি স্টিক, আর একটা শুকনো লঙ্কা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা জাস্ট 10 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। তো 1 কিলোগ্রাম চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি 250 গ্রাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমাদের কুক করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে ঠিক এরকম একটা হালকা লালচে কালার চলে আসছে। তাও মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করে নিতে। আর ফাইনালি পেঁয়াজটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার 30 মিনিট আগে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই চিকেনটাকে ম্যারিনেশন থেকে একটা একটা করে তুলে আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। এবার এই স্টেজ থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে চিকেনটাকে আমাদেরকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমরা এখানে চিকেনটাকে ফ্রাই করে নেব সাধারণত চিকেনের ওপরের কোটিংটা একটু শক্ত করার জন্য। এতে চিকেনটা যখন আমরা গ্রেভিতে কুক করব সে সময় চিকেনটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তবে চিকেনটাকে যে আমরা খুব বেশি ফ্রাই করব তা কিন্তু একদমই নয়। মোটামুটি হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতন চিকেনটাকে আমাদের ফ্রাই করে নিলেই হবে। খুব বেশি ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আর ফাইনালি চিকেনটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ম্যারিনেশনের পর যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন, হাফ টেবিল চামচ পরিমাণে আদা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর এই 3টে উপকরণই আমাদেরকে ঠিক এভাবে একটু থেতো করেই দিয়ে দিতে হবে। এখানে কোনো রকম আদা, রসুন বা কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই।
এবার নেক্সট বেসিক মশলা হিসাবে অ্যাড করে নিলাম শুধুমাত্র 1.5 চা চামচ পরিমাণে ধনে পাউডার, আর অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা, ও তারই সাথে অ্যাড করলাম 2 গোল্লা রসুন, যেখানে রসুনটা অ্যাড করার আগে আমাদেরকে রসুনের ওপরে থাকা এক্সট্রা খোসাটা কিন্তু আমাদেরকে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই রেসিপিতে গোটা রসুনের ব্যবহার কিন্তু মাস্ট, এটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর রঙের জন্য আমি অ্যাড করে নিলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার আমাদের এই স্টেজে বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলার সাথে চিকেনটা যত ভালো করে কষাবেন ততই দেখবেন এর কালারটা অনেক বেশি ভালো আসবে, কারণ চিকেন কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তো এভাবে সম্পূর্ণ চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নেওয়ার পর এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব 10 থেকে 15 মিনিটের মতন। এবার 15 মিনিট পর এই পর্যায়ে এসে দেখুন চিকেনের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে, আর এই স্টেজে চিকেনটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 80%-এর মতন। তো এবার এই চিকেনটাকে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর চিকেনের গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য এবার সবশেষে এসে আমাদেরকে অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। তবে এখানে জলের পরিমাণটা আপনারা অবশ্যই যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, আর চেষ্টা করবেন শুধুমাত্র গরম জলেরই ব্যবহার করার। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে এবার ফাইনালি কুক করে নেব 10 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 10 মিনিট কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি বিহারি চিকেন কারি কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এবার তাই সব শেষে এসে অ্যাড করে নেব শুধুমাত্র 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। গরম মশলার পরিবর্তে চিকেন মশলাও কিন্তু আবার ব্যবহার করা যেতে পারে। এবার ফাইনালি গরম মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।